ধন্যবাদ অঙ্কুর। রাজবাড়ী জেলা কিন্তু সারা দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় তার 1/3 পেঁয়াজ কিন্তু এই রাজবাড়ী জেলায় উৎপাদন হয়ে থাকে। আমরা একটু দেখাবো যে রাজবাড়ীতে যেহেতু মুড়িকাটা এবং হালি পেঁয়াজ এই দুই ধরনের পেঁয়াজের আবাদ হয়ে থাকে, এখন মুড়িকাটা পেঁয়াজ কৃষকরা তুলতে শুরু করেছে। আমরা এই রাজবাড়ীর কালোখালী উপজেলাতে এসেছি। গড়াই নদীর পাড়ে যেসব জমি সেসব জমিতে কিন্তু কৃষকরা এই পেঁয়াজটি তুলতে শুরু করেছে। তাদের ভাষা অনুযায়ী কিন্তু চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবারের যে উৎপাদন সেটি কিন্তু অনেকটা ভালো হয়েছে তাদের যে দাবি। আর এখন অবধি যদি তারা বলেছেন যে বাজারে যে পেঁয়াজের দাম আছে সেই দামটি যদি ঠিক থাকে আরো 2 মাস অবধি, তাহলে কিন্তু কৃষকরা যে উৎপাদন খরচ হয়েছে সেই খরচটি কিন্তু তাদের উঠবে। তারা কিন্তু এটিও বলেছে যে আসলে চলতি মৌসুমে কিন্তু তারা যে বীজটি সেই বীজের দাম কিছুটা কম ছিল, তবে সার কীটনাশক এগুলো কিন্তু তাদের একটু অতিরিক্ত দামে কিনতে হয়েছে। অনেক সময় কিন্তু এই সারটি সংকট দেখিয়ে কিন্তু অসাধু ব্যবসায়ীরা তাদের থেকে বড় ধরনের মুনাফা অর্জন করেছে, যার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচ কিছুটা বেড়েছিল। তবে যে দাম আছে সেই দামটি যদি আগামী 2 মাস যদি ঠিক থাকে তাহলে তাদের যে উৎপাদন খরচ সেটি উঠবে এবং আগামীতে যে পেঁয়াজ মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনে তাদের যে আগ্রহ সেটিও কিন্তু বাড়বে। আর কৃষি বিভাগের তথ্য মতে রাজবাড়ী জেলায় চলতি মৌসুমে 5200 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে এবং তাদের লক্ষ্যমাত্রা তার থেকেও বেশি ছাড়িয়ে গেছে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে মুড়িকাটা পেঁয়াজ আবাদের সর্বশেষ তথ্য। অঙ্কুর, মিঠুন, আপনাকে ধন্যবাদ।